আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এখন কোন একজন মৌলবী যদি আইনটা, কিছু মানুষ যারা নামাজের ধারে পাশে যায় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না, এদের যদি বলা হয় বছরে 2 দিন নামাজ পড়লে বিটে যাবে, রোজ রোজ 5 বার মসজিদে যেতে হবে না, কড়াই মসজিদ আযান দিলেই প্রত্যেকটি বালেগ পুরুষ বালেগা নারী মেয়েদের যেখান থেকে ঋতুবতী হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় যারে ঋতু বলে, আরবিতে যারে হায়েজ বলে, মেয়েরা যেখান থেকে অসুচি হয় মাসে 3-4 দিন করে অসুচি হলেই এরা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। ওই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের 5 ওয়াক্ত নামাজ ফরজ। ছেলেরা ঘুমের ঘরে যখন স্বপ্ন দোষ হয়, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ওইখান থেকে ছেলেটা হলো সাবালক, ওইখান থেকে প্রতিদিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। মসজিদ আযান দিলেই তার নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ দুনিয়ায় বাস করছো, আল্লাহ নেয়ামত খাচ্ছ, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আল্লাহ জমিনে ঘর বেঁধে রেখেছো, আর আল্লাহর হুকুম মানবে না, এটা হবে না। আল্লাহ বলেন ফানফুজু, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে। তোমার যদি জানা থাকে কোনো দেশ, যে দেশে চাঁদ ওঠে না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, যে দেশে নদীতে জোয়ার হয় না, যে দেশে নদীতে ভাটা হয় না, এমন দেশ যদি জানা থাকে সেখানে চলে যাও। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার হুকুম তামিল করে। অশামসুল কামার বিহুসবান, চন্দ্র সূর্য আমার হুকুম তামিল করে রোজ একবার করে পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন আকাশের তারকারাজি দুনিয়ার গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সেজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন এই জন্য ওরা হলো সৃষ্টির নিকৃষ্ট। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত মাছ ব্যাঙ সাপ গাছপালা যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টি হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে সেরা যারা, আল্লাহ তাদের নাম কোরআনে কোট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও মানুষ তোমরা শোনো, পৃথিবীর সৌন্দর্য সৃষ্টির জন্য আমি পূর্বে কোন শব্দের মাধ্যম দিয়ে যখন পৃথিবী বানালাম, সাগর বানালাম, বিজ্ঞানীরাও কোরআনের তাফসীরের সঙ্গে একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে পূর্বে কোনো মাটি ছিল না, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহর কোরআনের সঙ্গে বিজ্ঞানীর এখানে একমত, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা বান্দিরা তোমরা শোনো, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইন্নামা আমরুহু, যখন আমি সেই মহান প্রভু আল্লাহ কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়, অতীতেও লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, আমার ক্ষমতা কোনোদিন কম হয় না, লেস হয় না। পূর্বে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। তোমরা কালের করাল গতিতে কৈশোর থেকে যৌবন কালে পতিত হবে, যৌবন থেকে বার্ধক্যকালে চলে যাবে, বার্ধক্যকাল থেকে যখন এইবার বুড়োর কালে চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, রক্তের তেজ কমে যাবে, রোগ বেমারি শরীরে ধরবে। একদিন আজরাইল তোমাদের চাবি মোড়া দেবে, দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে সচল থেকে অচল বানাবে। আল্লাহু লা ইয়ামুত, তোমাদের মতো আমার যেন ধারণা করিও না, আমি আল্লাহ আমার কোনোদিন মরণ হবে না। আল্লাহু বাকি, আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই নাই নাই। সেই আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমরা যেটা চোখে দেখতে পাই না, সবার আগে দেখতে পাই সেটাকে। আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সবার আগে সে কাজটা করতে পারে কে? আমরা যে জিনিসটা কানে শুনতে পাই না, সবার আগে সেটা শুনতে পায় কে? সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন সব বিষয়ে
পারদর্শী, তার সঙ্গে পাল্লা দিয়ে তুলনা করে কেউ কোনদিন সমকক্ষ হতে পারবে না। সেই মহান রব্বুল আলামিন বলছে, ও বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা, ঐতিহাসিকেরা, সাহিত্যিকেরা, ভৌগোলিকেরা, কত উচ্চ শিক্ষিত হয়েছে, দুনিয়ার মাটির নিচে কি আছে বলে দিচ্ছ মেশিন দিয়ে রিসার্চ করে। আটলান্টিক মহাসাগরের পানির তলায় কি আছে, প্রশান্ত মহাসাগরের পানির তলায় কি আছে, 14,500 ফুট পানি প্রশান্ত মহাসাগরে, উপরে পানির উপরে লাইট মারছ, পানির তলায় 14,500 ফুট পানির তলায় কি আছে, তোমরা সেটা মেশিনে তুলে দুনিয়ার মানুষকে দেখাচ্ছ। এমন করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানির তলা 15,500 ফুট পানি, তার তলায় মাটি, উপরে লাইট মারছ, তীক্ষ্ণ লাইট, আই গেলা দূরবীক্ষণ যন্ত্র পানির উপরে লাগাচ্ছ, তলায় কি আছে দেখে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছ মাটির তলায়, পাহাড়ের তলায় কোথায় কি আছে। যেমন কিছুদিন আগে আমেরিকার বিজ্ঞানীরা তথ্য দিল, সৌদি আরব সরকারকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে গড়া মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতের ইজ্জতের খাতিরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব প্রত্যেকটা উম্মতের নামামলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1 রাকাতে 50,000। আপনাকে যদি বলা হয় আপনি 500 টাকার নামাজ পড়েন, তো 400 টাকার পড়ার পরে বসবেন আর উঠবেন, এই উঠতে আর ইচ্ছা হবে? মাজা কোমর হাঁটু সব কটকট করবে না, করবে না? ঘুমিয়ে কখন টুলিয়ে কাঁথিয়ে পড়ে যাবেন তার ঠিক থাকবে না। 1 রাকাত নামাজ পড়বেন, নামামলের তলিতে সব জুটবে 50,000 রাকাত। এর থেকে আরো একটা দামি মসজিদ পৃথিবীতে আছে, নাম হলো তার কাবা বাইতুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে মসজিদের নাম মসজিদ হারাম, কাবা শরীফের চতুর্দিকে ফাঁকা চাতওয়াল আছে। এই চাতওয়ালটা আমি 3 দিন পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। আমার পায়ের ধাপে 730 ধাপের রাস্তা, কোনো বইপত্রে ফুটফুট লেখা টাকা নাই। আমি আমার নিজের ব্রেন মগজ ধোলাই করে 3 দিন ঘুরেছি ধাপ দিয়ে। চাতওয়ালটা কত বড়! তো 3 দিন 3 বার ঘুরলাম, একই পেলাম। 530 ধাপ হাঁটলে যেখান থেকে হাঁটা শুরু করবেন আবার ঘুরে এসে সেখানে হাজির হওয়া যাবে। আপনার এলাকায় যদি ফাঁকা বড় বড় বল খেলার মাঠ থাকে, সেখানে একটু পায়ের ধাপ স্বাভাবিক নেমে হেঁটে ঘুরে আসবেন, দেখবেন 530 ধাপ হাঁটলে যতটা জায়গা ফাঁকা জায়গা পাবেন, কাবা শরীফের চাতওয়ালটা এতটা ফাঁকা। এর বাইরে চতুর্দিকে গোল করে একটা মসজিদ বানানো। কি করে? গোল করে একটা মসজিদ বানানো। আচ্ছা, পৃথিবীর আর কোন দেশে গোল মসজিদ আছে? একটু নাম বলেন তো দেখি। সুলতানপুরের মানুষের মগজে কেমন তত্ত্ব আছে একটু দেখি, তা আছে একটু। আর গোল মসজিদ কোথায় আছে বলেন? হবে না, সব এ থেকে আল্লাহু আকবার। আসলে পৃথিবীতে আর গোল মসজিদ কোথাও নাই, একটাই মাত্র গোল মসজিদ, যে মসজিদে বর্তমানে 6,25,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 তলা বিশিষ্ট মসজিদ সৌদির মানুষেরা বানিয়েছে। গোল করে মসজিদ, মাঝখানে একটা ফাঁকা জায়গা, নিচু জায়গা। এই জায়গাটার নাম হলো মাতাব। আরবিতে মাতাব তাকে বলা হয় হাজিরা যেখানে ইহরামের কাপড় পরে তওয়াফ করে 7 বার করে পাক খায়। এই জায়গাটার নাম হলো মাতাব। এই মাতাবের মাঝখানে 4 কোণা বিশিষ্ট ঘর, যে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। আরে যতটা লম্বায় ততটা উঁচুতেও ততটা, মেকার সব দিকে সমান। এই ঘরের দরজা 2টি, পূর্বে বলেছি পশ্চিম দিকে একটি দরজা ছিল, পূর্ব দিকে একটি দরজা। পশ্চিমের দরজা সৌদি সরকার বন্ধ করে দিয়েছে, পূর্ব দিককার দরজা এখনো রয়েছে। যে দরজার গায়ে পাতাম করে লাগানো আছে 240 কেজি সোনা। কতটা? ঘুমাচ্ছেন না শুনতেছেন? 240 কেজি সোনা পাতাম করে দরজার গায়ে লাগানো আছে। আমাদের দেশের কোন মসজিদে যদি 500 গ্রাম সোনা পাতাম দিয়ে নাট বল্ট টাইট দিয়ে যদি কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি লাগাতো, একদল চোর দস্যু গুন্ডাদের রাতের বেলা কে ঘুম হতো?
শুধু বলতে দেখ মোতাল্লি ঘুমিয়েছে না জেগে আছে। মোতাল্লি যদি না ঘুমে তো নাকছে বেধর, চোখছে বেধর। আর আমরা সচারিক ছিঁড়ে নিয়ে আসি, অন্তত 6 মাস আর কাজকর্ম করতে হবে না। 10 গ্রাম সোনার দাম এখন 140,000 45,000 টাকা, ঠিক কিনা? 1,40,45,000 টাকা। 10 গ্রাম সোনা 1 টাকার কয়েন মার্কা, 1 টাকার কয়েন মার্কা সোনার দাম 1,40,000। তাহলে যদি 500 গ্রাম সোনা কোনো চিন্তাই করে গুন্ডা বদমায়ে দস্যুরা যদি ছিঁড়ে নিয়ে আসে, তাহলে ওদের 2 মাস আর কাজকর্ম করতে হবে নাকি? সেই খোদার কসম, সৌদি পত্রিকায় এখনো পর্যন্ত কোন সাংবাদিক লেখে নাই লক্ষ লক্ষ মানুষ এই দরজায় হাত লাগাচ্ছে আর চুমা খাচ্ছে। আমি অধম বাস্তব চোখে যেটা দেখেছি আপনাদের কাছে সেটা বলছি। আজ পর্যন্ত পত্রিকায় কোন সাংবাদিক লেখেনি দরজার গায়ে হাত লাগিয়ে চুমা খেতে যে 10 গ্রাম সোনা চোট হয়ে গেছে, কোন ব্যক্তি ছিঁড়ে নিয়ে চলে গেছে, এমনটা খবর এখনো সৌদি আরবের দেশে ঘটেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে ঘটনা ঘটবে না, ঘটবে না। এই জন্য ঘটবে জুমার দিন চাচা কিংবা দাদা জুমার নামাজ শেষের পরে ইমাম সাহেবের সঙ্গে যদি একটু শেষ দোয়া করে ফেরে, ও দাদা তার জুতো দুটো শেষে দিয়ে পাবে। চাচা বলছে আমার সেই জুতো কই? বলে চাচা ওই তো তোমার ফিতে ছাড়া দড়ি বাঁধা। বলে তোর বড় চাচা আমার জন্য অজান্তা মুগুর ডিপিসল হাওয়াই ইস্তামালা জুতো গতকাল কিনে এনে দিয়েছে নতুন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য। বৌমারা বললো আত্মীয়র বাড়ি কবে যাবে ঠিক নাই, কবে মরো তার ঠিক নাই। আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছ, পাই দিয়ে দাও। এই জন্য আমি নতুন জুতো পাই দিয়ে এসেছি। ইমাম সাহেবের সঙ্গে একটু শেষ দোয়ায় শরীক হলাম, হয়ে দেখছি আমার সেই জুতো পাচ্ছি না। বলে চাচা তুমি রোজ ফিতে ছাড়া দড়ি বাঁধা পরে আসো, আজকে নতুন এনেছো আমাদের বিশ্বাস হয় না। তুমি বাড়ি গিয়ে দেখো নতুন জুতো বাড়ি আছে, যে ফিতে ছাড়া দড়ি বাঁধা এনেছিল সেই জুতোই আছে। চাচা বলে তা হলো হতে পারে। বাড়ি গিয়ে দেখে আর দুটো ফিতে ছাড়া দড়ি বাঁধা রয়েছে, নতুন আর বাড়ি নাই। বৌমারা বলে আব্বাস জুতো কই? বলে তোমরা বলেছিলে বলে পাই দিয়ে গিয়েছিলাম, শেষ বেলার দোয়া শেষ করে ফিরে এসে থেকে এই দুটো রয়েছে, আর কোনো জুতো নাই। বলে সামনে শুক্রবার দিন আব্বা উসল তুলে নেশো। বলে কি করে তুলবো উসল? বৌমারা বলে ইমাম সাহেব সেই সালাম ফিরিয়ে দেবে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, বাকি নামাজ আর তোমার পড়তে হবে না। ডাইনে বামে যে সালাম ফিরাবে দোয়ায়ও শরীক হতে হবে না, দৌড়িয়ে চলে আসবে তুমি জুতোর লাইনের কাছে, যে দুটো আজকের ইসলামওয়ালা ওই দুটো পাই দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি আসবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, আজকের আমাদের মসজিদের ভিতরে জুতো চুরির হিড়িক, মসজিদের কোটর পয়সা চুরির হিড়িক, মাইক্রোফোন চুরির হিড়িক। মসজিদে কি বিধর্মীরা আসে? বিধর্মীরা ভয় করে মুসলমানদের ইবাদতের ঘর মসজিদে হাত দেব না, মসজিদের কাছে যাব না। মসজিদের পাশে দূরে দাঁড়িয়ে হয়তো একটু নমস্কার করে, তাদের ধর্মীয় বিধান যেটা, গায়ে হাত দেয় না ভয়ে। যা কিছু চুরি হয় করে সব মুসলমান। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ভারতের মুসলমান বিশ্বনবী বিদায়ের সময় সাহাবীদের বললেন, সাহাবীরা আমি খুব খুশি সন্তুষ্ট মদিনার দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রচার বাড়িয়েছি। কয়েকটি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। তো আমার মনের বড় শখ, আদম সফিউল্লাহ জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে এসেছিল যে দেশে, সে দেশের নাম জাপান নয়, জার্মান নয়, আমেরিকা নয়, হল্যান্ড নয়, পোল্যান্ড নয়, ইতালি নয়, ব্রাজিল নয়, থাইল্যান্ড নয়, সিঙ্গাপুর নয়, মিশর নয়, জর্ডন নয়, পারস্য নয়, তুরস্ক নয়, ইরাক নয়, ইরান নয়, কুয়েত নয়, জর্ডন নয়, পারস্য নয়। সেই দেশটির নাম হলো হিন্দুস্তান। কি নাম?
হিন্দুস্তানের জমিনে আদম শফিউল্লাহ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পড়েছিলেন। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের ভারতে পাঠিয়েছিলেন, কারণ ওনারা যেই জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করলো, সঙ্গে সঙ্গে পেশাব পায়খানার বেগ লেগে গেল। এতদিন জান্নাতি নেমত খেয়েছেন, পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু হাই উঠে যেত, মাঝে মাঝে একটু ঠেকুর উঠতো, সঙ্গে সঙ্গে হজম হয়ে যেত, পেশাব পায়খানার প্রয়োজন হতো না। আর এই নোংরা ফল যেই খেয়েছেন, পেশাব পায়খানা বেগ লেগে গেল। আদম ডেকে বলে, আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পায়খানা করবো কোথায়? হাওয়া বলে, আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পেশাব করবো কোথায়? আল্লাহ বলেন, টোটাল 8খানা জান্নাত পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানার কোনো জায়গা নাই। পেশাব পায়খানা যদি করতে চাও, নোংরা জায়গা একটা বানিয়ে রেখেছি আলামে দুনিয়া, সেখানে যাও, যতবার নোংরা ঝাড়ো কোনো আপত্তি থাকবে না। সেটাই হলো এই দুনিয়া, নোংরা ফেলার জায়গা, পেশাব পায়খানা করার জায়গা। আমাদের কাছে দুনিয়া নোংরা না ভালো? আরে জান্নাত দেখতে পাইনি, জান্নাতের সুখ সম্ভব নসিবে জুটিনি, জান্নাতের সুন্দর দৃশ্য চোখে দেখার সুযোগ পাইনি, তা দুনিয়ার তুচ্ছ নোংরা জায়গাকে আমরা ভালোবেসেছি, প্রেম ভালোবাসা দিয়ে কলিজা ঠান্ডা করে ফেলেছি। আল্লাহ জান্নাতের দরজার গেট যখন দেখবো, মনে হবে এইখানেই যদি আল্লাহ কোটি কোটি বছর রাখে, আর কোনো জায়গা লাগবে না। ফেরেশতারা বলে, ইযহাব ইয়া আখি, সামনে চলে, এটা কেবলমাত্র গেট, এই গেট এখানে বসে গেলে হবে না, ভিতরে চলো, আরো সৌন্দর্যমণ্ডিত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা রয়েছে। তোমাকে এখনো 7টা স্তর পেরিতে হবে, পেরিয়ে গেলে তুমি তোমার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের হুর গেলেমানদের বয়স করেছেন 18 বছরের যুবতী, লক্ষ বছর পেরিয়ে গেল, 19 বছরের চেহারা দেখাবে না, 17 বছরের চেহারা দেখাবে না, একই রকম ফেস কাটিং চেহারার সৌন্দর্য থাকবে। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত রূপবতী যুবতী নারী জান্নাতে বানিয়ে রেখেছে, মানুষ একবার যদি চোখে তাকায় আর চোখের পলক মারার ক্ষমতা থাকবে না। আমি এক একটা জান্নাতি পুরুষকে সেবা যত্ন দেওয়ার জন্য, খাদ্য পরিবেশের জন্য, পরিষেবা দেওয়ার জন্য এক একটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ 70টা করে 18 বছরের যুবতী সুন্দরী হুর আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। এক একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতি হুর কটা? 70টা। দুনিয়ায় একজন যদি 4টে বিয়ে করে, শরীয়তের বিধান, একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে না, পারে না। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের চরিত্র সংরক্ষণের জন্য পশুর মতো আদর্শ যেন তৈরি করো না। গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে জাত বিচার করে না, বোনকে জাত বিচার করে না, কন্যাকে জাত বিচার করে না, যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে ওরা জীবনের সুখ শান্তি আদায় করতে চায়। সৃষ্টির সেরা করে বানিয়েছি মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি মানুষকে। ও মানুষ, সেরার মর্যাদা যদি পেতে চাও, আমার ধর্মীয় গাইড বুক জীবন বিধান, নাম হলো তার আল কোরআন। কোরআনের জীবন বিধান জীবনের সঙ্গে পুঁথিবহিত করো, তাহলে তুমি সৃষ্টির সেরার মর্যাদা পাবে। আর যদি দুনিয়ার সব সৃষ্টির দিকে তাকিয়ে ওরা যেমন চলে তুমি যদি তেমন চলো, উলাইকা কাল আনআম, তুমি হবে চতুষ্পদ জন্তুর সমান। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তোমার মতো অপদার্থ গাফেল অপদার্থ আমার সৃষ্টির ভিতরে আর কেউ নাই। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে, বোনকে, কন্যাকে, খালাকে, নানিকে ওরা জাত বিচার করে।
যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের খোদা মিটাই। আল্লাহ তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান দিয়েছি, নাম হলো তার আল কোরআন। এই জন্য কোরআনের নাম দিতে দিতে আমি নাম দিয়েছি 36টি, মতান্তরে 39টি। বর্ণনাকারীদের মতে দুই রকম তথ্য এসেছে। কোন বর্ণনাকারী বলেছেন আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 39টি, কোন বর্ণনাকারী বলছেন কোরআনের নাম এসেছে 36টি। আর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের নাম একটি, আমাদের ধর্মগ্রন্থের নাম 36টি। আচ্ছা কেন এত দেয়া হলো? বেদের নাম বেদ, ওরা নাম নেই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেব নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের 39 মতান্তরে 36টার নাম কেন দেয়া হলো? একটা প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? পারে না? প্রশ্ন আসতে পারে। আল্লাহ বলছেন শোনো ও সৃষ্টির সেরা জাতি ইমানদার মুমিন মুসলমান, যে কোরআন লাউহে মাহফুজে আদম নবীর জামানায় সংরক্ষিত করে রেখেছিলাম। আদমের উম্মতের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা শীষের জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে রেখেছিলাম। হযরত শীষ তার উম্মতের উপকারের জন্য কোরআন দুনিয়ায় পাঠাই নাই। শীষের পরবর্তী জেনারেশন নূহ নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। নূহ নবীর উম্মত নূহ নবীর উপকারের জন্য পৃথিবীতে কোরআন পাঠাই নাই। এমন করে তার বংশ পরস্পরায় ইদ্রিস নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। কিন্তু তার উম্মতের উপকারের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। হযরত ইদ্রিস এবং নূহ নবীর বংশধরের ভিতরে পয়গম্বর এসেছেন যিনি, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। সে সময় আমি কোরআন রেখেছিলাম। আমার বন্ধু যারে গণ্য করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু বলেছে যারে, তার উম্মতের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা ইসমাইল জবিউল্লাহ, তার জমানায় কোরআন দুনিয়ায় পাঠাই নাই। ইসহাকের জমানায় পাঠাই নাই, ইয়াকুবের জমানায় পাঠাই নাই, ইউসুফের জমানায় পাঠাই নাই, দাউদের জমানায় পাঠাই নাই, এমন কি ইউসুফের জমানায় পাঠাই নাই, হযরতে মুসার জমানায় পাঠাই নাই, হুদের জমানায় পাঠাই নাই, লুতের জমানায় পাঠাই নাই, সালের জমানায় পাঠাই নাই, আইয়ুবের জমানায় পাঠাই নাই, ইউনূসের জমানায় কোরআন পাঠাই নাই। কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম আমার আখির জমানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতদিন কোরআন আমি সংরক্ষণ করে রেখেছি, কারণ হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সর্বপ্রথম না বানাতাম। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে প্রথম বানিয়ে আমার আরশ কুরসিতে আমি আল্লাহ উপরে সংরক্ষণ করে রেখেছিলাম। আর ওই নূরের থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে সব সৃষ্টিকে আমি আল্লাহ বানিয়েছি। আমার মুহাম্মদকে যদি পূর্বে না বানাতাম কোনো কিছুই বানাতাম না। জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, ফেরেশতা বানাতাম না, মান বানাতাম না, কোনো কিছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি মুহাম্মদ রাসূলের ওসিলা করে বানিয়েছি। আর সেই নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, আর কোনো পয়গম্বরের আগমন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া বাস্তব জীবন বিধান বিশ্ববাসীর জন্য জান্নাত হালাল বানানো যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কোরআন অতীতকালে রেখে দিয়েছিলাম লাউহে মাহফুজে সংরক্ষণ করে, আর নাম দিয়ে পাঠিয়েছি 36 মতান্তরে 39টির মতো। এতগুলো নাম এই জন্য দিয়েছি উম্মতে মুহাম্মাদিরা কিয়ামত অবধি যখন কোনো বিপদে মুসিবতের সমস্যায় পতিত হবে, রোগে শোকে পতিত হবে, এক একটা কোরআনের নাম এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদিদের মুখে হাসি ফুটাবে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে হবে না। আমার কোরআন মানুষের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম জায়েজি কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ পাক নাম দিয়েছেন 39টির মতো। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন শেফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন দোয়া। আল্লাহ বলছেন উদুনি, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আমি কোরআনের মালিক
মালিক আমার কাছে হাত তুলে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দাবি দেওয়া কবুল করে মুখে হাসি ফুটানো হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, কঠিন রোগ যদি তোমাদের হয়, ক্যান্সার হয়, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, প্লেগ হয়, এইডস হয়, যে রোগের ঔষধ এখনো বিজ্ঞান বানাতে সমর্থ হয় নাই, কঠিন রোগ যদিও ক্যান্সারের ওষুধ হয়েছে, অনেক সময় ডাক্তারেরা ক্যান্সার রোগের ওষুধ প্রয়োগ করছে, ইনজেকশন দিচ্ছে, কেমো দিচ্ছে, তারপরও 2-5 বছর পরে আবার সেই রোগ কেটে উঠছে। কোন ক্যান্সার রোগী কেমো দেওয়ার পরে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে না, 2-5 বছর থাকে, আবার সেই রোগে আক্রান্ত হয়ে কেটে উঠে মরণ করে। আল্লাহ বলছেন দুনিয়ায় টাকা পয়সা খরচ করতে হবে না, এমন করে বোম্বাই যেতে হবে না, ব্যাঙ্গালোরে যেতে হবে না, আমার কোরআন ঘরে বসে তোমার ট্রিটমেন্ট করবে বিনা পয়সায় ঔষধ দিয়ে, এবং তুমি সত্তার সুস্থতা অবলম্বন করতে পারবে। এই জন্য আমার কোরআনের নাম দিয়েছি শেফা। কি নাম? শেফা। শেফা শেফা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ঔষধ। বাংলা অর্থ কি? ঔষধ। ইংরেজি নাম হলো মেডিসিন। আল্লাহ বলছে আমি কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পাঠিয়েছি। জায়গা নাই, জমি নাই, তোমার ব্যাংক ব্যালেন্স নাই, কঠিন রোগে আক্রান্ত হয়েছ, কোথায় যাবে, কার কাছে হাত পাতবে? তুমি কোনো জায়গায় যেতে হবে না, ফালা আলাইকা, কোনো জায়গায় যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। মা ফাতাকা মেনহু, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একবার কোরআনকে ব্যবহার করতে পারো। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলে 15 পারায় সূরা বনী ইসরাঈল, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন আমি পৃথিবীতে তোমাদের ঘরে কি জন্য নাযিল করেছি, তোমাদের কাছে কি জন্য পাঠিয়ে দিয়েছি, একটাবার কি যাচাই করেছো, দেখেছো, শুনেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ আমার কোরআন নিয়ে তোমাদের ঘরে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুমিনা নরনারী যারা হবে কোরআনের মাধ্যম দিয়ে তারা শেফা পাবে, কোরআনের মাধ্যম দিয়ে তারা ট্রিটমেন্ট পাবে, কোনো ঔষধ ব্যবহার করতে হবে না। আল্লাহর কোরআন তোমাদের জন্য একমাত্র বন্ধু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, একটা তথ্য আপনাদের কাছে দিয়ে বক্তৃতার ইতি টানবো। পৃথিবীতে আল্লাহ নজির দেখালেন, কোরআনে শুধু তত্ত্বগুলো কোট করে দেন নাই, আল্লাহ যত তত্ত্ব কোরআনে কোট করে দিয়েছেন। তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি, ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। কত কথা আপনাদের কাছে কোরআন সম্পর্কে বলবো। আল্লাহ বলেন বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার মতো তোমরা ক্ষমতাবান কিনা একটু যাচাই করে দেখো। আমার উপরে চলে গেছো না আমার নিচে আসো, একটু যাচাই করে দেখো। সময় 1 মাস দিলাম না, সময় 1 বছর দিলাম না, সময় 10 বছর দিলাম না। ইজা তুলি শামসে মাগরিবে, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় হবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম। আমার ক্ষমতা বেশি না তোমাদের ক্ষমতা বেশি, একটু যাচাই করে দেখো। 3টি তথ্য আল্লাহ এখানে দিয়েছেন, আর বলল চেষ্টা চালাও, যদি আমার সমতুল্য হতে পারো, সেম সেম ক্ষমতাবান আমি মেনে নেব। আমার উপরে যদি যেতে পারো, আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি, আমি আল্লাহর তত্ত্বটা বিশ্বাস করে নেব। আল্লাহ 3টি তত্ত্ব দিয়েছেন। ও সুলতানপুরের ভাইয়েরা, একটু ভালো করে শুনে নিন। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। তোমরা যদি উচ্চ শিক্ষিত ক্ষমতাবান হও, দিনের বেলা একটু রাত করো, রাতের বেলা দিন করে দেখাও, তাহলে বুঝবো আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি। একটু দেখাও। আমি আল্লাহ রাতের পরে দিন করি, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। আমি আল্লাহ মুআরারে জিন্দা করি,
জেন্দারে আবার মারি কোন শব্দ ব্যবহার করলেই জেন্দা মরে যায়। বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, তরবে আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করতে হয় না, এমন করে মারাত্মক ঔষধ পুশ করে ইনজেকশন করে বাংলাদেশের সাইদি সাহেবের মতো প্রাণ নাশামার করতে হয় না। আমি শুধু জবান দিয়ে বলি কোন, সঙ্গে সঙ্গে জেন্দা যুবক, রোগ বেমারি কিচ্ছু নাই, পড়বে আর মরবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তত্ত্ব শুধু কোরআনে কোট করি নাই, বরং সেগুলো সব বাস্তবে প্রমাণ দেখিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম নবীর জামানায় নমরুদের সঙ্গে মোকাবেলা হয়েছিল, যুদ্ধ হয়েছিল ইরাকের দেশের বাবেল নামক একটি শহরে। সংক্ষেপ করে কথা বলি, বেলা দ্বীপ্রহরের পর 1 লক্ষ সেনা নিয়ে নমরুদ ময়দানে হাজির হয়েছে অগ্নি অস্ত্র নিয়ে। ইব্রাহিম নবীর আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম নবীকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহর সেনা সৈন্য কোথায়? ইব্রাহিম বললেন আমার তো খেয়াল নাই আজকের যুদ্ধ, বলে তাড়াতাড়ি তোমার আল্লাহরে বলো। ইব্রাহিম নবী ঘরের বারান্দায় বসে আমার ভাইরা, ইব্রাহিম নবী টেলিফোন করলেন, হ্যালো। আল্লাহ বললেন আমার বান্দা ইব্রাহিম খবর বলো। ইব্রাহিম বলে আল্লাহ নমরুদ চৌকির উপরে শগুনের পায়ে চৌকির পায়া বেঁধে উপরে উঠে যে তীর নিক্ষেপ করে তোমার নাকি মেরে এসেছে। দেশের লক্ষাধিক মানুষকে তীরে রক্ত মাখানো দেখিয়েছে আর আল্লাহরে খতম করে এসেছে, এই ঘোষণা দিয়েছে। আমি বলি আল্লাহু লা ইয়ামুত, আল্লাহ মরে না। ইব্রাহিম নবী এই তত্ত্ব দিলে নমরুদ তার দলবল বিশ্বাস করে না। তোমার আল্লাহ যদি এখনো বেঁচে থাকে, নমরুদের মেরে আসার পর মহাশূন্যে যে তীর ছুড়ে, তাহলে তোমার আল্লাহকে ময়দানে যুদ্ধ করতে বলো নমরুদের সঙ্গে। যুদ্ধের দিন যেই ইব্রাহিম নবীরে জানানো হলো, ইব্রাহিম নবী টেলিফোন করে দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম দ্বন্দ্ব তো তোমার সঙ্গে, আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। তুমি আমার কথা বলো বলে নমরুদ ওটা মেনে নিতে পারে না। দ্বন্দ্ব ঝামেলা তো তোমার সঙ্গে। আর কি সৈন্য পাঠালে তুমি খুশি হবে? না বললে আমি সৈন্য পাঠাই, তোমার তো একটু সৈন্যর কথা বলতে হবে। ইব্রাহিম বলে আল্লাহ কি সৈন্য আছে আপনার? আল্লাহ বলে যত সৃষ্টি চোখে দেখো সব সৃষ্টি আমার সৈন্য। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামে তাসবিহ পড়ে, আমার নামে জিকির করে। আমি আল্লাহ আমার হুকুম তামিল করে। কেবল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বলে আমারই শুধু নেয় না, আমারই শুধু মানে না, কোন সৃষ্টি আমার হুকুমের খেলাপ করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, সিংহ আছে, আবার সাগরের জলে জলস্থি আছে, কুমির আছে, শোষক আছে, কামট আছে, তিমি মাছ আছে, বিভিন্ন জীব জন্তু আছে। কি তোমার লাগবে বলো? ইব্রাহিম নবী বলেন আল্লাহ তো বড় বড় সৈন্য, এরা ময়দানে এসে যুদ্ধ করলে বলে অত বড় সৈন্যের সঙ্গে পারি নাকি? মানুষ আর বাঘ ভাল্লুক হাতি তো অনেক হিংস্র জীব জন্তুদের সঙ্গে পারা যায় না। আল্লাহ একটু ছোট সৈন্য দিয়ে কি অ্যাকশন করা যাবে না? আল্লাহ বলেন নাম ইয়া আইয়ুহান নবী, এ আমার পয়গম্বর ইব্রাহিম। হা হা বলে ছোট সৈন্য কি? আল্লাহ বলে মশা আছে, উকুন আছে, সারফাকা আছে, পিঁপড়ে আছে, গুড়ো গুড়ো সৈন্য আমি আল্লাহ আমার আছে। ইব্রাহিম নবী চিন্তা করে বলে আল্লাহ ছোটর ভিতরে একটা পাঠিয়ে নমরুদের দলবল 1 লক্ষ সৈন্য বাবেলের মাঠে, ইরাকের বাবেলের মাঠে আপনি একটা অ্যাকশন দেখিয়ে দেন, যাতে ভবিষ্যতের আন্ডা বাচ্চার নাতি নাতকুর আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে আর না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবে মশার দল, নমরুদের লক্ষাধিকের উপরে সৈন্য বাবেলের মাঠে রেডি, অগ্নি অস্ত্র সব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সূর্যের রৌদ্রে সব ঘেমে জারজার হয়ে যাচ্ছে। একটু যা উপর থেকে নিচের দিকে নিয়ে যাও। মশাদের আল্লাহ ট্রেনিং দিয়ে দিলেন, কারোর সঙ্গে মারামারি ঝামেলা কিচ্ছু করবি না, শুধু ওদের দুটো সদর দরজা আছে, উপরে কিচেন রুম একটা আছে, ওই সদর দরজার যে কোনো একটা দরজাতে ভিতরে যেয়ে রান্নাঘরে হাঁড়িতে মাল মজুত আছে, যার নাম হলো ঘিনু। ওই ঘিনুতে যে একটু ইনজেকশন আল ফুটাবি, বাকি কাজ আমার। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কোটি কোটি মশা
আকাশ থেকে যখন নেমে আসলো সূর্য আড়াল করে ফেলে দিল। বেলা 2-2:30টার সময় এত মশা নেমে এসেছে, সূর্য আড়াল হওয়ার কারণে একেবারে রাতের আধার পৃথিবীতে নেমে এসেছে। আল্লাহ বলছেন দিনের বেলা রাত করি, রাতের বেলা দিন করি। আল্লাহ কাজও প্রমাণ করে দেখিয়েছেন। কোরআনে শুধু তত্ত্বকট করে দিয়ে আল্লাহ শেষ করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখবেন দিনের বেলা যখন সারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, বিকাল বেলাও মাঝে মাঝে রাত হয় না 4টার সময় মনে হয় মাগরিবের সময় 1 ঘন্টা আগে পেরিয়ে গেছে। এত ঘন ঘটা মেঘাচ্ছন্ন, দিনের বেলা অন্ধকার দেখায়, এত মশাল্লা নামিয়ে দিয়ে দিয়েছে। সূর্যকে আড়াল করে আল্লাহ পাক দিনের বেলা রাত বানিয়ে দিয়েছেন। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেলে, ডুবে গেলেই অন্ধকার যেমন আসে ওই রকম অন্ধকার হয়ে গেল। আল্লাহ বলেন চলে যা, একটা সৈন্যর নাকে একটা করে মশা ঢুকে যাবি, মগজে ইঞ্জেকশন দিবি, বাকি কাজ আমার। ওরা গুনগুন করে গান গাইতে গাইতে নেমে আসলো। তফসিরের কিতাবে লেখা, ওরা বললো এই মশা মারতে আর কামান দাগতে হবে না, অগ্নিঅস্ত্র ব্যবহার করতে হবে না। ধারে পাশে যখন আসবে 2 হাত দিয়ে চড় মারবো, 13 বড়ি মিক্সার করে দেবো। আল্লাহ বলে কথাই কথা রয়ে যাবে, চড় মারার সময়ও পাবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাবে 9টা ধানের 6টা চাল হয়। হাসের মাঠে বলার সুযোগ মানুষ পাবে। যেদিন সূর্য 12টা মুখ দিয়ে কিরণ দেবে, 9টা ধানের চাল কটা, এই যে 9টা, এই শব্দটা বলার সময় হাসরের মাঠে মানুষ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন ওই মশা সব নেমে আসলো অন্ধকারে, মশাদের দৌরাত্ম আধারে। দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয়, ও আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়। দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয় করে, আর আপনি যদি 2 হাত দিয়ে চড় মারেন, তো আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়। ওখানেই তো 13 বড়ি মিক্সার হয়ে যাবে। আধারে ওদের দৌরাত্ম বেশি। লাইলন নেটের মশারি টানিয়ে শুলো, যে মশারি দরজা নেই জানালা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে 6টা ঘুরতেছে। ঠিক না ভুল? ওই মশারির ভিতরে 6টা ঘুরতেছে। পাশার দিকে দেখবেন লাল টক টক করতেছে, মানে ঘুমিয়ে পড়েছেন আর মনের আরাম দিয়ে ইনজেকশন চালিয়েছে। ঠিক না ভুল? ইনজেকশন চালিয়েছে। ওই রকম নাকের ভিতরে দিয়ে ঢুকে যে একটা মগজে দিয়ে ঘিনুতে দিয়ে যে ইনজেকশন দিল, ছটছট করতে করতে মারা গেল 1 লক্ষের উপরে মানুষ। জোরে বলুন একটু সুবহান। নমরুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য শুধু দেখলো, দেখে বললো ভাব তো খারাপ, আমার সেনা তার একটাও দাঁড়িয়ে নেই, সব পড়িয়েছে তো মরিয়েছে। এখন শেষ পর্যন্ত আমারে যদি সেকে ধরে মৌ পোকার মতন, তার রেহাই হবে না। ও এই দৃশ্য দিকে পালিয়ে চলে যাচ্ছে রাজা দরবারের দিকে। মশারা বললো আর তো কেউ নেই, ওই যে একটা ছুটে যাচ্ছে, ওরে তো ধরতে হবে, মানে একটাও আন্ডা বাচ্চা ফিরে না যায়, আল্লাহ তথ্য দিয়েছেন। এখন একটা খোড়া মশা উপর থেকে আসতে দিয়ে ওর ঠ্যাঙে কি আঘাত লেগে একটা ঠ্যাং খোড়া হয়ে গেছে। তফসিরে কিতাবে এই তথ্যই লেখা আছে। মশার একটা পায়ের একটু ডিফেক্ট হয়েছে, মানে পায়ে ধাক্কা ধুক্কি মশা আসতে দিয়ে ধাক্কা ধুক্কি লেগে একটু ডিফেক্ট হয়েছে। এ বলছে আমি তো এখন অসুস্থ, তোরা কেউ যাস না, আমি আল্লাহর কাছে যে কি কই পারবো, অন্তত আমার একটু সুযোগ দে, আমি যদি না পারি তোদের বলে দেবো, তোরা যে অ্যাকশন করবি। তারা বললো সে যুক্তির কথা, আমরা তো সবাই সুস্থ, আর ও আসতে দিয়ে ধাকের ভিতরে দলের ভিতরে কার সঙ্গে ধাক্কা ধাক্কি খেয়ে ঠ্যাং একটা ভেঙে গেছে, খোড়া ভালো বসতে পারে না, তো ওরে অন্তত একটু সুযোগ দেওয়া হোক। ও সুযোগ থেকে বঞ্চিত হয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাবে আল্লাহর কাছে। বলো যাই যাও, যা তুই যা। ও ছুটতেছিল ওর দিক। এখন দেখবেন এক পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় ঢোকে, আর যে পাড়ায় ঢুকেছে এই পাড়ার 3টে কুকুর যদি অন্য কুকুর একটা দেখে, ওরা সঙ্গে সঙ্গে তাড়িয়ে নিয়ে যায় না। আমরা ভালো মন্দ খাচ্ছি, তুই এই সবার এখানে ঝামেলা করছিস কেন? এ ঠিক বললাম না ভুল বললাম? অন্য পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় আসে, আর এই পাড়ার 3টে 4টে যে কটা ছিল ওরা সবাই তাড়িয়ে নিয়ে যায় কিনা? আচ্ছা তাড়িয়ে কিন্তু খুব বেশি দূর নিয়ে যায় না, ওদের এরিয়া যতটা ততটা নিয়ে যায়। আর যেই তাড়িয়ে নিয়ে যায় ও তখন লেজ গুটিয়ে দ্রুত ছুটতে শুরু করে। কিছু দূর দৌড়িয়ে যেয়ে ও পিছন দিকে আর ফিরে তাকায় ওরা আসতেছে কিনা। যদি আসে তাহলে আবার দৌড়াবো, আর যদি না আসে স্বাভাবিক নিয়মে লেজ নিচু করে মোড়ল হয়ে আমি আস্তে আস্তে চলে যাবো।
কুকুর যখন ভীত হয় ও লেজ উঠিয়ে চলে যায়, আর যখন স্বাভাবিক থাকে লেজ উঁচু করে নেতা সেজে থাকে। ও পিছন দিকে ফিরে তাকায়, তাকিয়ে দেখে আসতেছ কিনা। যদি দেখে ওরা তিনজন আসতেছে না, আমি তো একা, তাহলে ও দেখবে স্বাভাবিক নেমে লেজ উঁচু করে ও মোড়লগিরি করতে করতে চলে যায়। আর যদি দেখে যে ওরা আসতেছে এখন আমাদের কামড়াতে ধরতে, ও আবার ওখান থেকে আবার ছুট মারে। আর নমরুদ বাবেলের মাঠের দিকে তাকিয়ে দেখছে যে সে মশা আসতেছে কিনা, আর যেই পিছনের দিকে ফিরে তাকিয়েছে খোড়া মশা বলছে, আল্লাহ এই সুযোগে আমার সদ্ব্যবহার করতে হবে, কারণ আমি আরো এখন সামনাসামনি, কারণ এই পাশ দিয়ে ঘুরে নাকে ঢুকতে আমার পা ভাঙা খোড়া, আমার পাশ দিয়ে ঘুরে দিয়ে নাকে ঢুকতে অসুবিধা, কিন্তু আমার দিকে যখন ফিরেছে সরাসরি আমি নাকের ভিতরে ঢুকতে সুবিধা পাবো। খোড়া মশা ঢুকে গেছে নাকের ভিতরে, ঢুকে দিয়ে রান্নাঘর কিচেন রুম যেখানে মালমাত্রা রেডি সব ঘিনু, ওইখানে ঢুকে দিয়ে ইনজেকশন চালানো শুরু করে। নমরুদ ছটছট ছটছট করতে করতে রাজ দরবারে যে বলছে, কি সর্বনাশ, আমার নাক একটা ঢুকে, এবার নাক ঝাড়। ও নাক ঝাড়ে সর্দি বার হয়, কিন্তু মশা মশা ওই ইনজেকশন চালাচ্ছে, যন্ত্রণায় ছটছট করছে, মগজ সুস্থ জায়গা। এইখানে যদি ইনজেকশনের আল চালায় এ মানুষের পক্ষে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। ও তখন কি করবে? মশার খাওয়ানোর জন্য কিল মারতে শুরু করেছে, চড় মারতে শুরু করেছে কপালে। আল্লাহ বলছেন, কিল চড় যত মারবে তত ইনজেকশন চালাবে। ও তখন বললো, এক কাজ করে 5 জুতো খুলে মারে। যে দেশের খোদা, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। এখন আল্লাহ বলছেন, তুই সব খোদার বড় খোদা না তুই অপদার্থ? তোর নিজের জুতো খুলে তোর নিজের কপালে লাগাবে। ও পায়ের জুতো খুলে কপালে মারতে শুরু করেছে। আল্লাহ বলছে, জুতো যখন দুনিয়ার খোদা মারতেছে একটু কামড় বন্ধ করে। তো যেই জুতো মারা বন্ধ হবে আবার তাঁতের মাথা চালায়, তাঁত চালায় না, চালায় না, আর মাকে এদিক ওদিক করে না, তাঁতের মাথা ওই রকম। যেই ও জুতো মারতেছে কামড় বন্ধ, আর যেই কামড় বন্ধ জুতো মারা বন্ধ করছে আবার কামড় শুরু করছে। ও তখন বলে, দাসী কর্মচারী যারা আছো 8 ঘন্টার পালা করে করে এক একজন জুতো মারো, 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা জুতো মারো, অন্যটা আমি স্বস্তি পেতে পারবো না, ঘুমাতে পারবো না। দাসীরা জুতো মারলো কয়েকদিন, মারার পরে ওরা মিটিং করলো, এ কি সর্বনেশের চাকরি, 8 ঘন্টা করে জুতো মারতে হবে, অন্যথা আমরা মাস গেলে মাইনে পাবো না, খেতে পারবো না, এই ঝামেলা তো সহ্য করা যাবে না। মিটিং করে আলোচনা করলো, আমাদের ভিতরে যার গায়ে শক্তি ক্ষমতা সব থেকে বেশি, ওর পালা যখন আসবে ওর একটু বলি দিতে হবে, জুতো আস্তে আস্তে মারলে হবে না, এত জোরে জুতো মারবে মাথা খুলি উল্টি দিয়ে যেন বাক্সের দরজা খুলে যায়। আর তাই করলো। যার গায়ে শক্তি ক্ষমতা বেশি, ওরে বললো, ভাই আমরা এখন আস্তে আস্তে মারতেছি, একটু স্বস্তিতে ঘুমাচ্ছে, তো তোর পালা যখন আসবে 8 ঘন্টা পরে, তুই 2 বার 5 বার 10 বার একটু আস্তে মারার পরে যে একটু ঘুমানোর ভান করবে, আর ওই সময় জুতোর কানা ধরে এমন করে কাঠের খড়ম মারবি কপালে। এই কপালে কিন্তু জাতি কলের মতো দাঁতে দাঁতে লাগানো রয়েছে, এই কপালের উপর আর নিচের পোশাক আলাদা করা রয়েছে। এইখানে এমন জোরে কাঠের জুতোর খড়ম মেরেছে, আর এখান থেকে চামড়া কেটে উপর পোশাকটা বাক্সের দরজা খুলে গেছে, তলার পোশাকটা রয়ে গেছে। মশা বলছে, আল্লাহ দরজা যখন খুলে গেছে বাড়ি যাই। আল্লাহ বলছে, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করে দিচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কথায় বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, আল্লাহর দিনকে বাস্তব জীবনে উদ্যান করে চলার চিন্তা ভাবনা করুন। আগামীতে আমরা কোটি কোটি বছর পরকালে স্বস্তির জায়গা, শান্তির জায়গা, আল্লাহর জান্নাত আমরা যেন সেখানে সুভোগ করতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অত সময় পর্যন্ত আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন যার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, এই কোরআনে তত সময় পর্যন্ত তোমরা হাত লাগিও না। লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার কোরআনের গায়ে তোমরা হাত লাগিও না, স্পর্শ করো না, ছুঁইও না। ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তোমরা পবিত্রতা অবলম্বন করবে। কোরআন পড়তে গেলে, কোরআনে হাত দিতে গেলে আগে বান্দাকে আল্লাহর একটি হুকুমের মান্যতা দিতে হবে, তার নাম হলো পবিত্রতা। কি নাম? পবিত্রতা।
বেদ পেশাব করে পড়া যায়, পুরাণ পায়খানা করে পড়া যায়, গীতার স্বামী স্ত্রী মিলন করে পড়া যায়, এমন করে ভগবত মদ খেয়ে পড়া যায়, জিন্দাবাস্তা গাঁজা খেয়েও পড়া যায়। কোন ধর্মাবলম্বী লেখকেরা ধর্মগ্রন্থ যারা লিপিবদ্ধ করেছেন, বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, এমন করে উপনিষদ মানুষ লিখেছে। বর্তমান যুগের বাইরের মানুষের লেখা তৈরি যোগ্যতার নাই বললেই চলে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। আমাদের ধর্মগ্রন্থের মালিক কে? আমাদের ধর্মগ্রন্থের মালিক হলেন যিনি, তিনি খান না, পেশাব করেন না, পায়খানা করেন না, স্বামী স্ত্রী মিলন হয় না, ঘুমান না, তার দেহ ফ্র্যাকচার হয় না, জীবনে কোনোদিন তিনি নাপাকি হন না। এই জন্য 24 ঘন্টা দৈনন্দিন তিনি পবিত্র। তার বাণী কথাগুলো নাপাক নাকি? তার কথাগুলো পবিত্র। আল্লাহ বলছেন আমি পবিত্র, এই জন্য আমার বাণী কথাগুলো পবিত্র। এই পবিত্র কথা যদি তোমরা তেলাওয়াত করে মগজে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে প্রথম একটা উপদেশ তত্ত্ব শুনে নাও, লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার কোরআনের গায়ে তোমরা হাত লাগাবে না, স্পর্শ করবে না, ছুঁয়ে দেখবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তোমরা পবিত্রতা অবলম্বন করবে। নাপাক দেহে কোরআনে হাত দিলে ওই লোকটি কাফের সাব্যস্ত হয়। শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়াত। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মুহিত। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীরি। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার মারাকিউল ফালাহ। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে একমত হয়ে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি পেশাব করে, পায়খানা করে, ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী মিলন করে, নাউজুবিল্লাহ, মদ খেয়ে, এমন করে গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিম খেয়ে, হেরোইন খেয়ে কোনো ব্যক্তি যদি কোরআনে হাত লাগায়, লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফির হিসাবে বিবেচিত হবে। বোঝা গেল? কোরআনের গায়ে নাপাক অবস্থায় হাত লাগানো যাবে না। আর একটা কাজ করলে মুসলমানেরা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কোরআনে নাপাক অবস্থায় হাত লাগালে মানুষ আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর একটা কাজ করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। আচ্ছা, যে লোকটি কাফের হয় তার ঠিকানা পরবর্তীতে কোথায় হবে? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে জানিয়ে দিলেন, আমাদের ব্রেন মগজ সাফ করে দিলেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা ধারণা করলো, ভুল ধারণা করলো, শকসভা সন্দেহ প্রকাশ করলো, উলাইকা আসহাবুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। কোরআনকে যারা মিথ্যা ধারণা করবে, অমূলক ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা করবে, কোরআনের কথাগুলোকে সত্য হিসাবে যারা বিশ্বাস করতে চাইবে না, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন। অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে
জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে তারা। লা ইয়ামুতু ওয়ালা ইফরিস ফিহা, জাহান্নামের আগুনে দগ্ধ হবে যারা, মরণ কোনোদিন হবে না, তারা মরবে না, তারা যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে, মরণ কোনোদিন আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইফরিস ফিহা, কোনো বন্ধু এসে কোনোদিন বলবে না এতদিন তুই পুড়ে মরছিস আমি খবর রাখতাম না, গতকাল খবর পেয়েছি আজকে এসে গেছি, আগুনে আর তোর পুড়তে হবে না, বাইরে বার করে স্বস্তি দেব, এমন বন্ধু কোনোদিন জাহান্নামীদের কেউ হবে না। তার কারণ হলো আল্লাহ কোরআনের অন্য আয়াতে তথ্য দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগির শেষ যখন হয়ে যাবে, বান্দারা তখন আশ্রয়হীন হয়ে পড়বে। কবরে যারা যাবে ওদের সঙ্গী সাথী কেউ দুজন পাঁচজন থাকে তো কবরে থাকে। যিনি মারা গেছেন যার দেহ অচল, তাকে একাকী কবর জেলখানায় অন্ধকার বদির কারাগারে রেখে দিয়ে আসা হয়। যারা সচল তারা পৃথিবীতে ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে বসবাস করে। অচল যখন কোনো ব্যক্তি হয়ে যায় দেখবেন আপনজন হারা হয়ে যায়, ঠিক না ভুল? সবাই তারে শেষকৃত সম্পন্নের জন্য হয় কবরে নাই শ্মশানে যে শেষকৃত সম্পন্ন করেন, যেখানে বন্ধু বান্ধব আপনজন আর কেউ হয় কথা বলে না, সেখানে আর কেউ হয় না। তার কারণ হলো নবী বলছেন আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ্দুর, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তুমি একাকী নিয়ে হয়ে যাবে, সাথী বিবি তোমার সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী আবার স্বামী হবে না, ছেলে মেয়ে কেউ বাপ মায়ের কথা খেয়াল করবে না, কবরে কি হালত আছে একবার দেখতেও যাবে না। কথাটা ঠিক না ভুল? বর্ষার পানিতে এখন হাবুডুবু খাচ্ছে না সূর্যের রোদ্রে, অন্ধকার কবরের ভিতরে গরমে দগ্ধ হচ্ছে। আমরা দেখতে যাই কেউ আপন জনের দেখতে যাই, চাচা আপন পরাণ, একটু কথা বলে, চাচা আপন পরাণ বাসা, যার চিন্তায় সেই ব্যস্ত, কবরস্থ ব্যক্তিদের চিন্তা কেউ করে না। এখান থেকে একাকিনী শুরু। আবার আল্লাহ পাক যেদিন ইযা তুলিয়া শামসে মাগরিবিহা, পশ্চিম দিকে যেদিন সূর্যোদয় করবে, অগুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যেদিন সূর্য অস্তমিত করতে যাবে, আমার ভাইরা সেদিন পর্যন্ত প্রত্যেকটি মানুষকে কবরের ভিতরে একাকী থাকতে হবে। স্ত্রী পুত্র সন্তান আদি আপনজন আত্মীয় স্বজন কেউ কবরস্থ ব্যক্তিদের সঙ্গী হবে না, তাদের খেয়াল করবে না, চিন্তা করবে না, ওখানে একাকী। আবার যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিনকার দিনটা একটু শর্ট মার্কার ছোট দিন হবে। কতটা ছোট একটু বলবো? এখনকার দিনটা কত ঘন্টা একটা দিন গণনা হয়? আলহামদুলিল্লাহ আমরা ঘড়িতে গুনি 12 ঘন্টা, বিশেষ করে দিন আর রাত দুটোকে একটা দিন বলা হয়, কিন্তু ঘড়িতে দেখবেন 12টার পর আবার একটা হয়। আপনি শিয়ালদা স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, এয়ারপোর্টে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার পরে আর একটা নয়, 12র পরে 13, 13র পরে 14, 14র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত চলে যায়। মানে 24 ঘন্টায় একদিন, এইভাবে দিন গণনা হয়। 365 দিন এক বছর গণনা হয়। আল্লাহ নবী বলছেন পূর্ব দিকে সূর্যোদয় হয়, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয়। 24 ঘন্টার দিন দৈনন্দিন আমরা গণনা করি। যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন দিনটা একটু শর্ট মার্কা হবে।
নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, সেদিন দিনটা একটু শর্টমার্কা হবে। 30 দিনে যে 1 মাস গণো, 12 মাসে 1 বছর গণো, 365 দিনে 1 বছর গণো, এইভাবে ঘন্টা গুনতে গুনতে 50,000 বছরকে গণনা করলে যত ঘন্টা হবে, সেদিন একটা দিন হবে তত ঘন্টার। সূর্য উদয় হবে তো অস্তমিত হবে না, দিন শুরু হবে তো রাত আর হবে না। রাত হতে যেতে সময় লাগবে 50,000 বছরের সমান। এই দিনটা এখনকার দিনের থেকে ছোট হবে তো নাকি? কি কি একটু কথা বলবো যাতে শীততাপ না লাগে, একটু কথা বলা। আর এই কথা বললে পয়গম্বরের সুন্নত আদায় হয়। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে হিজরত করে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে নিয়ে পায়ে হেঁটে হেঁটে দিনের বেলা তারা ঝোপের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন থাকতেন। সন্ধ্যার পরে রাত আসলে মানুষকে দূরে দেখতে পেত না, রাতের বেলা তারা পথ চলতেন। মক্কা থেকে মদিনায় পৌঁছাতে নবীজির আবু বকরকে সাথী করে নিয়ে সময় লেগেছিল 18 দিন 18 রাত। কতটা বলা? 18 দিন 18 রাত লেগেছিল মক্কা থেকে পায়ে হেঁটে 650 কিলোমিটার রাস্তা ইয়াসরিব মদিনার দেশে পৌঁছাতে। এখন এখান থেকে মনে করুন 70 কিলোমিটার রাস্তা কলকাতা ধর্মতলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কোন রাজনৈতিক নেতা যদি বলে হেঁটে হেঁটে আমাদের রাজনীতির স্লোগান দিতে হবে, সুলতানপুরের মানুষদের দেখিয়ে দেব আমরা এই পার্টি করি, এই পার্টির লোক আমরা এতটা। এখন যদি কোনো রাজনৈতিক নেতা কোনো তত্ত্ব দিয়ে বলে যে যারা হেঁটে হেঁটে যাবে আমাদের রাজনীতির নামে স্লোগান দিতে দিতে তাদের এই জিনিস আমরা দেব, এই পুরস্কার দেব। এখন অনেক মানুষ হয়তো আনন্দে আত্মহারা হবে। আর পায়ে হেঁটে যাওয়ার কথা বললে 3 দিন আগের থেকে জ্বর আসবে কিনা? কি পায়ে হেঁটে যেতে হবে ধর্মতলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মনুমেন্ট, যে মনুমেন্টের ধাপ আছে 214টা। কটা বলা? ধর্মতলা এসপ্লানেড ওখানে দেখবেন মনুমেন্ট আছে। আমি 1983-84 সালের কথা বলছি। ওই সময় তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো বিকালবেলা মাঝে মাঝে একটু বেড়াতে যেতাম ধর্মতলার দিকে। আলিয়া মাদ্রাসার ইলিয়ট হোস্টেলে যখন থাকতাম তো ওখানে বেড়াতে যেতাম। মাঝে মাঝে বুড়ো চাষা ওই মনুমেন্টের নিচের সিঁড়ির মুখে ওইখানে বসে থাকতাম। সব দিন সুযোগ দিত না, মাঝে মধ্যে 2-1 দিন পয়সার দরকার হলে সুযোগ দিত। তো তখন 10 টাকা করে নিত। ক টাকা বললাম? 10 টাকা করে নিত। এখনকার কথা না, 1983-84 সালের কথা। এখন 2025, মানে কত বছর আগে? প্রায় 38 বছর আগের কথা বলছি। তো 10 টাকা করে নিত মনুমেন্টের মাথায় ওঠার জন্য। আমি সিঁড়ির ধাপ গুনতে 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 ওখানে আমাদের ঘরের সিঁড়ির মতো এরকম সিঁড়ি না, কিন্তু এরকম না, ওখানে একটা মাঝখানে মোটা পিলিয়ার আছে, পিলিয়ারে গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে। ধাপ আছে 214টা। কটা বলা? একটু কথা বলা। 214টা ধাপ। মাথায় উঠলে নিচের দিকে তাকালে বড় বড় বাসগুলো ছেলেপেলের ওই খেলনা গাড়িগুলো টানে না, দড়ি বেঁধে বাচ্চারা ছোট প্লাস্টিকের খেলনা গাড়ি, ওই মাথায় উঠলে ওই রকম দেখা এই মনুমেন্ট। তো যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই, মাথা থেকে উঠলে নিচে তাকালে মনে হয় গান যেন বেরিয়ে গেলে এই বোধহয় পড়িয়ে গেলাম কাঁথা। উঠতেও সাধারণ মানুষ, একটু কমজোরি মানুষ উঠতে পারে না, তাদের ভয় লাগে, হার্ট অ্যাটাক হয়, অসুবিধা হয়। মানে 214টা ধাপ ঘুরিয়ে উঠতে হয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পায়ে হেঁটে চলে গেলেন 650 কিলোমিটার রাস্তা। এখান থেকে ধর্মতলায় হেঁটে যেতে বললে অনেকে 3 দিন আগে জ্বর আসবে, এত পথ কি করে হেঁটে যাব? নবীজি হযরত আবু বকর সিদ্দিক কিছুই মনে করেননি। 2 জনের বয়সের তারতম্য ছিল মাত্র 2 বছর। কথা বললাম, খুব ভালো করে কথা শুনবেন। 2 জনের বয়সের তারতম্য ছিল 2 বছরের কম বেশি। নবীজির বয়সের থেকে আবু বকরের বয়স 2 বছর কম ছিল।
আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38, নবীর বয়স তখন 40। প্রথম নবুয়তের দাওয়াত দিচ্ছেন হেরা পাহাড় থেকে ফিরে এসে। মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার রাস্তা গেলে এই পাহাড়টি এখনো দেখতে পাওয়া যায়, যার দুটি নাম আছে। একটি নাম হলো গারে হেরা, একটি নাম হলো জাবালে নূর। এই পাহাড়টা উঁচু, বর্তমানে 3,500 ফুট। কত বললাম? 3,500 ফুট উঁচু পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মাথায় যে পয়গম্বর আল্লাহরে আপন বানানোর জন্য বিবি বাচ্চা আপনজন আত্মীয় স্বজন ছেড়ে পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা গর্ত আছে। আমি অদম দুইবার ওই গুহার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। দাঁড়ানো যায় না, বসে বসে যায় না, আমাদের পাটি বেঁধে বুড়ো চাচার মতো নামাজ পড়তে হয়। গুহার ভিতরে ঢুকলে দাঁড়ানো যায় না, ছোট্ট গুহা, কাবা শরীফের দিকে মুখটা ফেরানো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অধম দুইবার ঢোকার সুযোগ পেয়েছি। আল্লাহ 3টি বার অধমকে মক্কার নবীজির মাতৃভূমির দেখার সুযোগ দিয়েছে, সোনার মদিনা চোখে দেখার সুযোগ দিয়েছে। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যে খেয়েছে সে বলে আবার পেলি ভালো হলো, আর যে খায়নি সে বলে কিরাম জিনিস একটু চেখে দেখতে পারবে। সোনার মক্কা, সোনার মদিনা এমন একটি দেশ যে দেশ ইমানদার মুমিন মুসলমান গেলে আর বাড়ি ফিরতে চায় না। বাড়ি ফিরলো আবার মনে হয় কখন উড়ে যাব পাখির মতো ডানা মেলে। আল্লাহর শেরে ইবাদতের ঘর কাবা শরীফের চাতলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর টুক করে তথ্য দিয়ে নেই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ওই দেশে গেলেন, আবিসিনিয়ার ব্যবসায়ীরা ওরা ব্যবসা করতে সিরিয়া থেকে ব্যবসা করে ফেরার পথে জানিয়ে দিয়ে গেল মদিনাবাসী, তোমাদের দেশে একজন লোক আসছে, মক্কা নগরী থেকে তোমাদের দেশে একজন লোক আসছে, নাম তার আহমদ কিংবা মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে। এটা বেদেও লেখা হয়েছে, পুরাণেও লেখা হয়েছে, গীতায়ও লেখা হয়েছে, ভগবতেও লেখা আছে, এমনকি তৌরাতেও লেখা আছে, জবুরেও লেখা আছে, ইনজিলেও লেখা আছে। আল্লাহ নবীর আগমনের কথা অতীতকালের অধিকাংশ ধর্মগ্রন্থে নবীজির আগমন সম্পর্কে তথ্য লিপিবদ্ধ আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অথর্ববেদের 5 নম্বরের শ্লোক, মমত্ববত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষাত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। আমার ঘরে সামবেদের 5 নম্বর শ্লোক ব্যাসদেব লিপিবদ্ধ করছেন। মমত্ববত্তিতা দেবা, একজন ব্যক্তি মহামানব হিসাবে বিশ্বে আবির্ভূত হবে। তার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা নামের শেষ অক্ষর হবে দ। বৃষণাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু, সংস্কৃত থেকে বৃষ বলা হয়। তিনি বলছেন বৃষণাং ভক্ষায়ত সদা, ভক্ষায়ত শব্দের বাংলা অর্থ হলো খাদ্য হিসাবে গ্রহণ করবেন। তিনি গো মাংস, গরুর গোশত খেতে বড় ভালোবাসবেন। বেদ শাস্ত্রে চয় স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব, কলকি অবতার। জোরে বলুন একটু মারহাবা। আবার অথর্ববেদের 8 নম্বর শ্লোক লিপিবদ্ধ হয়েছে। হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং। আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস আদল্ল বুকে বাকম আল্লাহ বুকো নিখাতম। এতস্মিন তিন্নন্তরে মেচ্ছাজাত যেন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। আসুর সংহারিণী হু হরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হরবি পরম পদং। বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস আল্লাহর একজন মহামানব পৃথিবীতে জাতির কল্যাণের জন্য আবির্ভূত হবেন।
তিনি হবেন মহামানব হিসাবে বিবেচিত, তিনি হবেন পরম পূজনীয়, পরম বরণীয়। তার জীবন আদর্শের ভিতরে কোনো ত্রুটি মানুষ খুঁজে পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজে পায় নাই কাউকে তিনি কটু কথায় গালি দিয়েছেন, কারো গালে অন্যায়ভাবে তিনি চড় মেরেছেন, কারো অর্থ তিনি আত্মসাৎ করেছেন, গরিব এতিমের হক তিনি ফাঁকি দিয়ে খেয়েছেন। এমন তত্ত্ব বিশ্ব নবীর জীবন কি আছে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত খুঁজে পেতে পারেন নাই। তিনি ছিলেন দুধে ধোয়া মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলা হলো, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীতে যিনি শেষ যুগের মহামানব হবেন তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। ভগবত পুরাণে লিপিবদ্ধ করা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, আর প্রভুর যশ সুখ্যাতির কথা বলবেন যিনি, তিনি হবেন বিষ্ণু যশা, তিনি হলেন প্রভুর গোলাম। আর মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে সু মানে হলো সুন্দর, মতি মানে হলো অন্তর। যার অন্তর হবে সুন্দর, ব্যবহার হবে সুন্দর, আচার আখলাক হবে সুন্দর, তিনি হবেন শেষ যুগের মহামানবের নাম। আরবি ভাষায় তার নাম হলো আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর বিষ্ণু যশা সংস্কৃত ভাষায় যার নাম বলা হয়েছে, আরবিতে নাম বলা হয়েছে মোহাম্মদ, মানে প্রভুর সুনাম সুজা সুখ্যাতির কথা বলবেন যিনি, যিনি হবেন পৃথিবীতে প্রশংসিত, বিশ্ববাসীর কাছে সুনামীয়। তার নাম বলা হয়েছে বিষ্ণু যশা, প্রভুর প্রিয় গোলাম। আরবিতে তার নাম বলা হয়েছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা অর্থ প্রশংসিত, প্রভুর সেরা মানে উপসংসাকারী, মানে প্রভু রব্বুল আলামিনের প্রশংসাকারী। তিনি আল্লাহ ছাড়া আর কোনো প্রশংসা করবেন না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যেই মদিনায় গেলেন, মদিনার মানুষের উচ্চ শিক্ষিত ছিল, ওরা তাওরীত পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো। উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন মদিনার মানুষ। আবিসিনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে খবর শুনেছেন তোমাদের দেশে মক্কা নগরীতে একজন ব্যক্তি আসছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, তার নাম মুহাম্মদ কিংবা আহমদ হবে, পিতার নাম হবে আব্দুল্লাহ। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, আল্লাহ হলেন মালিক স্রষ্টা, আল্লাহর গোলাম তার নাম হবে, আরবিতে নাম আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই লোকটি তোমাদের দেশে আসছে তোমাদের আদর্শবান চরিত্রবান মানুষ বানানোর জন্য। মদিনায় ওই সময় একজন ব্যক্তি লিডার নেতা ছিলেন। গ্রামে যেমন আগে মোড়ল থাকতো, মোড়ল গ্রামে কোনো কিছু হতে গেলে, অনুষ্ঠান টান হতে গেলে, বিয়ে শাদী হতে গেলে মোড়ল লাগতো, মাতব্বার লাগতো। মাতব্বার না থাকলে অনেক মানুষ আবার সে অনুষ্ঠানে যেতে চাইতো না। ওই দেশে একজন মোড়ল ছিল, মোড়লের নাম ছিল হযরতে আবি সাদ। এই লোকটি ছিল মদিনার দেশের সেই যুগের শিক্ষিত উচ্চ পণ্ডিত ব্যক্তিত্ব মানুষ, সবাই তার নেতৃত্ব মেনে চলত। এনার কাছে খবর দিয়ে গেছে তোমাদের দেশে খুব অচিরে একজন ব্যক্তি আসছেন। আল্লাহ নবী তখন হাজরে মাউত পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। মক্কা থেকে মদিনার দিকে যেতে অল্প 2-3 দিন কিংবা 2 দিন 2.5 দিন সময় লাগবে মদিনায় পৌঁছাতে। আবি সাদ লোকজন ডেকে বলছেন, শোনো, আখিরি জামানার পয়গম্বরের নাম আমি পুরাণ তৌরাতে পড়েছি, জব্বরে পড়েছি, ইনজিলে পড়েছি, আখিরি জামানার পয়গম্বরের নাম। আর ঈসা নবী বলেছেন আতানি, আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে। 2 নামের একটি নাম নিয়ে তিনি পৃথিবীতে আসবেন। ওই সময় যদি আমি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতাম, আমি আমার নেতৃত্ব ভুলে যাই, নবুয়তি দায়িত্ব ভুলে যাই, আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে তার উম্মতের দায়িত্ব পালন করতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 33 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছিলেন মিশর সিরিয়া দেশে হযরত ঈসা। খুব সংক্ষেপ করে কথাটা বলছি, একটা জায়গায় নিয়ে যাব বলে তাই
33 বছর ধরে মিশর এবং সিরিয়ার দুটো দেশে ঈসা রুহুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছিলেন। জন্মের পর থেকে নিয়ে আল্লাহ তাকে নবুয়তি পয়গম্বরী দান করেছিলেন। 3 দিন যখন তার বয়স, মতান্তরে 2 দিন বর্ণনাকারীদের তত্ত্ব তাফসীরের কিতাবে সিরাতে ইবনে হিশামে লিপিবদ্ধ হয়েছে। কোন বর্ণনাকারী বলছেন 1 দিন, কেউ বলছেন 2 দিন, কেউ বলছেন 3 দিন। মতভেদ আছে বর্ণনাকারীদের মতে। একদিন যখন মায়ের কোলে ছোট্ট বাচ্চা, আল্লাহ ঈসা নবীকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ কটা ভাষা জানে? ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, নাগরি, পলি, গুজরাটি, মারাঠি, এইরকম কিছু ভাষা মানুষ জানে। কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক একদিনের শিশু বাচ্চা 1.5 লক্ষ ভাষা তাকে একদিনে শিখিয়ে দিয়েছিলেন মায়ের উদর থেকে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ এত ভাষা কেন শিখালেন? তার কারণ হলো ঈসা নবী বিনা বাবার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মা বিনা বিবাহে সন্তান প্রসব করেছিলেন। দেশের মানুষ মেনে নিতে চাইছিল না। এক এক দেশের মানুষের তাজ্জব ঘটনা দেখতে আসলো। আর ঈসা নবীর মায়ের কোলে দেখলেন যে মায়ের স্বামী নাই, স্বামী স্ত্রী এক জায়গায় রাত যাপন করে নাই, এক জায়গায় কোনো গার্ডেনে পিকনিক স্পটে বসে বাদাম ভাজা, ফুললি, পাপড়, পেঁজি কিংবা কোনো ফুসকাও পর্যন্ত খান নাই। কি করে সন্তান সম্ভব হলো? একটা যুবতী নারী, যিনি আবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। ঈসা নবীর হাতে ভিত গড়া যে মসজিদ সিরিয়া দেশের প্যালেস্টাইনে, এই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তার বাইতুল মুকাদ্দাস বলে জানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 2টি মসজিদের নাম কোরআনের 15 পারার প্রথম লাইনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 15 পারার প্রথম লাইন। এখানে আল্লাহ এক লাইনে 2টি মসজিদের কথা বলেছেন। একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, যেটাকে মক্কার কাবা ঘরের চতুর্দিকে গোলাকার মসজিদকে বলা হয়। মক্কার কাবা ঘর চাতালের মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটা ঘর আছে। 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা, 4 কোণা একটা ঘর আছে। এই ঘরের দরজা ছিল 2টি। বর্তমানে একটা দরজা একেবারে বন্ধ, একটা দরজা খোলা। 2টি দরজা, একটা ছিল পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। পশ্চিম দিককার দরজাটা বন্ধ হয়ে গেছে বহুদিন পূর্বে। পূর্ব দিককার দরজাটা এখনো খোলা হয় এবং কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য এখানে দিলে আপনারা খুব আনন্দ পাবেন। সেটি হলো এই, আমরা এই কাবা শরীফের পূর্ব দিকে বাস করি ভারতের মুসলমান। আরব সাগরের এপারে ভারতবর্ষ, আরব সাগরের ওপারে হলো সৌদি আরবের দেশ। তাই আরব সাগরের নামকরণ করা হয়েছে। আমার ভাইরা, এই মক্কা মুকাররমার উত্তর দিকে মদিনা থেকে শুরু করে শাম, সিরিয়া, প্যালেস্টাইন থেকে শুরু করে বিভিন্ন দেশ, জর্ডান, পারস্য, অনেক দেশ আছে ওই দিকে। আবার দক্ষিণ দিকে আছে ইয়ামানের দেশ, আর পূর্ব দিকে আমাদের দেশ। পশ্চিম দিকে রয়েছে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড। কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান পৃথিবীতে বিদ্যমান। এই 256টি দেশের ভিতরে মুসলমানদের দেশ আছে তাম পৃথিবীতে 57টির মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে মুসলমানদের দেশ আছে 57টির মতো। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান থেকে শুরু করে সব মুসলমানদের দেশ। টোটাল পৃথিবীতে বর্তমান 250 কোটির মতো মুসলমান পৃথিবীতে বেঁচে থাকা মানুষ বসবাস করছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, হিন্দুস্তান মুসলিম দেশ নয়, হিন্দুদের নাম করে হিন্দুস্তান। এই জন্য এই দেশটা হিন্দু জনসংখ্যা বেশি, মুসলমান জনসংখ্যা 20-22 কোটি সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে 35 থেকে 34 কোটি, এইরকম একটা বলা হয় বেসরকারি হিসাবে। সরকার মুসলমানদের সংখ্যা একটু প্রচার করতে চায় না, যাতে ওরা সাহস পায়। এই জন্য মুসলমানদের নামগন্ধ আওয়াজ একটু বাড়াতে দিতে চায় না, তাই একটু চেপে দিয়েছে সংখ্যা। সরকারি হিসাবে 20 থেকে 21 কোটি, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, কোন মুসলিম দেশে এত মুসলমান বাস করে না যত মুসলমান বাস করে এই হিন্দুস্তানের জমিনে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে হিন্দুস্তানের জমিনে সরকারি হিসাবে 21 থেকে 22 কোটির মতো মুসলমান বসবাস করে, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। আমাদের পাশে বাংলাদেশ মুসলমান দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা 17.5 থেকে 18 কোটি। পশ্চিম পাকিস্তান যে দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা বর্তমানে 14 কোটির মতো। ইরাকে মুসলমানদের সংখ্যা 7 কোটির মতো। সৌদি আরবে মুসলমানদের সংখ্যা 7.5 কোটির মতো। কুয়েতে মুসলমানদের সংখ্যা 80 লক্ষের মতো। এইভাবে যত দেশের তুরস্ক আছে, এই দেশের মুসলমানের সংখ্যা 4.5 কোটির মতো। কিন্তু যত মুসলমান হিন্দুস্তানে বাস করে, এত মুসলমান কোন মুসলিম দেশে বাস করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায়ের কালে সাহাবাদের ডেকে বললেন, সাহাবীরা, মনে কি একটা দুঃখ নিয়ে কবরস্থ হতে হবে? আমার দিনক্ষণ ঘনিয়ে আসছে, পৃথিবীতে তোমাদের সঙ্গে আর থাকবো না। কারণ আল্লাহ পাক বিদায় হজে হিজরতের 8ম হিজরিতে মদিনা থেকে নবীজি 1 লক্ষ মুসলমানদের সাথে করে নিয়ে এই মক্কা মুকাররমায় ফিরে এসেছিলেন বিদায় হজ করতে। হিজরতের 8 সালে 1,25,000 মতো মুসলমান সঙ্গে করে নিয়ে মদিনা থেকে নিয়ে এসেছিলেন। যে মক্কার দেশে অতীতে কলেমার দাওয়াত দিতে পারতেন না, কলেমার প্রচার করতে পারতেন না। কলেমার কথা বললেই মারধর করতো, গালিগালাজ করতো, তার উৎপীড়ন করতো। নবী দল তৈরি করে নিয়ে আসলেন হিজরতের 8 সালে। আরাফাতের মাঠ মক্কার কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এখানে একটা পাকা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। 2টি নারকেল গাছ জোড়া দিলে যতটা লম্বা হয়, মোটামুটি ওই রকম উঁচু ধারণা করে নেবেন। আমার নিজের আইডিয়ার কথা বলছি। 10 ফুট 20 ফুট বেশি হতে পারে, 10 ফুট 20 ফুট কম হতে পারে। আমাদের দেশে বড় লম্বা নারকেল গাছ দুটো জোড়া দিলে যতটা উঁচু হবে, এই রকম এই পাহাড়টি উঁচু। এই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। জাবাল শব্দের বাংলা অর্থ হলো পাহাড়, আর রহমত শব্দের বাংলা অর্থ হলো দয়া, করুণা, বরকত। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষের জন্য এই পাহাড়ের মাথায় আসমানি রহমত বর্ষণ করেছিলেন। আদম নবীর চোখের পানি মোচন করে আল্লাহ পাক মা হাওয়ার সঙ্গে দেখা করিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছিলেন। তাই পাহাড়টার নামকরণ করা হয়েছে জাবালে রহমত। মানুষের জন্য পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ হলো যখন দুজন মানুষ পৃথিবীতে একে অপরকে খোঁজার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন 350 বছর। কতদিন? 350 বছর স্বামী স্ত্রীকে খুঁজছে, স্ত্রী স্বামীকে খুঁজছে, কেউ কারো পায় না। কারণ আল্লাহ পাক মা হাওয়াকে নিক্ষেপ করলেন জান্নাতুল মাওয়া থেকে জেদ্দা বন্দর, যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে বিদ্যমান। যত দেশের হাজিরা সৌদি আরবে হজ করতে উমরা করতে যায়, এই জেদ্দা বন্দরে প্লেনগুলো নামিয়ে ওখান থেকে আবার 90-95 কিলোমিটার মতো রাস্তা পূর্ব দিকে মক্কার কাবা ঘর, এখানে পশ্চিম দিক থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়। এই জেদ্দা বন্দরে আছে লোহিত সাগর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সাগরের কিনারায়
মা হাওয়াকে নামিয়ে দিয়েছিলেন আল্লাহর জান্নাত থেকে আল্লাহর হুকুমের খেলাফ করে গন্ধম খাওয়ার কারণে। লম্বা ঘটনা ওদিকে নিয়ে যাব না, কম বেশি বক্তাদের মুখ থেকে আপনারা শুনে থাকেন বা শুনে থাকবেন, বই পড়েও আপনারা জানবেন। মা হাওয়াকে অপরাধ করার কারণে, ভুল করার কারণে খেসারত করব। আল্লাহ বললেন আমার জান্নাত থাকা হবে না, কারণ আমি যে জান্নাত বানিয়েছি 8টি, টোটাল জান্নাতে একটা পেশাব ঘর নাই, টোটাল 8টি জান্নাতে একটা পায়খানা ঘর নাই, থুতু ফেলার কোনো ডাস্টবিনও পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হলো পবিত্র পাক, আর এইখানে পেশাব করবে, পায়খানা করবে, নোংরা করবে আমি আল্লাহ চাই না। আর দুনিয়া জিফাতুন তালাবুল কেলাব, দুনিয়া বলে একটা জায়গা বানিয়ে রেখেছি, এই আসমানের নিচে নাম তার পৃথিবী। এই দুনিয়া জিফাতুন তালাবুল কেলাব, নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ সদৃশ্য, এর আসক্তকারী হলো কুকুরের দল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার প্রেম বেশি করি না আল্লাহর জান্নাতের প্রেম ভালোবাসা বেশি করি? আমরা দুনিয়া ছাড়তে চাই না। আল্লাহ যদি 150 বছর হায়াত দেয় তাও বলে আর 50 বছর দাও। আগামীকাল মৃত্যু হবে যদি খবর শুনি, টেলিফোন করার সুযোগ থাকলে আল্লাহর কাছে করে বলতাম আমার 3 সপ্তাহ এখনো বাঁচাও। মরতে কেউ চায় না, দুনিয়ায় সবাই বাঁচতে চায়। এই পচা গলা লাশের প্রেমে পড়ে মানুষ আসক্ত হয়ে আল্লাহর হুকুমের খেলাফ করে এই পৃথিবীতে আল্লাহর নাফরমান বান্দার সাথে মানুষ চলতে শুরু করেছে। মদ, গাঁজা, সুদ, ঘুষ, জুয়া, তাড়ি, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর, গান বাজনা, ব্যভিচারী থেকে শুরু করে পরের অর্থ আত্মসাৎ করা করে বেতের ফাঁকি দিয়ে খাওয়া, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানানো, সব কিছু মানুষ করে না করে না করে না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, চিরস্থায়ী বসবাসের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। কোরআনের সূরা বাকারায় আল্লাহ পাক তক্তক করে দিয়ে বলছেন, নিশ্চয় আমাকে না দেখে যারা প্রভু বলে স্বীকারোক্তি দিল, আমার বিশ্বাস করে নিল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি সব জিনিসের মালিক একজন আছে না নাই? আছে না নেই? এই সব জিনিস যা কিছু দেখি, চাঁদ সূর্য আকাশ সাগর পাহাড় পর্বত গিরিরাজি ঝোপঝাড় জঙ্গল যা কিছু আছে, এ বানানোর মালিক একজন আছে না নেই? আচ্ছা, তারে আমরা দেখতে পেয়েছি কোনোদিন? কেউ আমরা দেখতে পাই নাই। আল্লাহ বলছেন আমারে না দেখে বিশ্বাস করবে যারা, ও আমিলুস সালিহাত, আর আমার পরকালে 2টি জায়গা বানিয়ে রেখেছি। খুব ভালো করে শুনবেন, আমি পরকালে 2টি জায়গা বানিয়ে রেখেছি, চিরস্থায়ী বসবাসের জায়গা। জাহান্নামের আগুনে যে পড়বে তারও মরণ হবে না আগুনে পুড়ে, জান্নাতে যে সুখভোগ করবে যুবতী সুন্দরী হুরগেলেমানদের নিয়ে, তাদেরও জান্নাতে মরণ কোনোদিন হবে না। জান্নাতে যুবকদের বয়স হবে, তিরমিজি শরীফের হাদিস, 24 বছরের যুবক। কত বছর বললাম? 24 বছরের যুবক। 3,700,000 বছর বয়স পেরিয়ে গেলে ও 24 জায়গায় 25 বছরে দেখাবে না, ওই একই রকম চেহারা থাকবে। আবার জান্নাতি নারী যারা হবে এদের বয়স করা হবে 18 বছরে। কত বললাম? 18 বছরের মেয়েদের করা হবে। একটা বুড়ি মেয়ে ছেলে যদি মারা যায় 82 বছরের বুড়ি, হাসরের মাঠ পর্যন্ত বুড়ি থাকবে। আমলনামার হিসাব নিকাশের পরে আমলনামা যদি ভালো হয়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, আল্লাহরে না দেখে বিশ্বাস করো, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, সেটাকে তোমরা না দেখে বিশ্বাস করো। সেখানে 2 রকমের জিনিস আছে, একটা হলো শান্তির জায়গা আর একটা হলো অশান্তির জায়গা। এটা না দেখে যদি বিশ্বাস করতে পারো, জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, ওয়া আমিলা সালিহান, একটু ভালো কাজ সৎ কাজ করিও। ইসলাম শরীয়তের ভালো কাজ
হলো মুয়াজ্জিন আযান দিলে দুনিয়ার সব কাজে লাথি মেরে জামাতে মসজিদে শরীক হতে হবে। মসজিদ যদি দূরে হয় সেই ওয়াক্তের নামাজটা ঘরে পড়ে নেবে। তবে নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো মসজিদে জামাতে নামাজে হাজির হওয়া। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো বাড়িতে নামাজ পড়া নয়, মসজিদে জামাতে শরীক হওয়া। এটা হলো নবীজির বাণী। আর যদি 40 ঘরের বাইরে দূরে আপনার বাড়ি হয়, যেতে আসতে অসুবিধা, শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যার কারণ যদি থাকে, তাহলে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মসজিদের পাশে যদি বাড়ি হয়, আপনার নামাজ বাড়িতে হবে না, আপনাকে মসজিদেই যেতে হবে। এটা হলো আমলে সালেহার কাজ। 2 নম্বর হলো কি অসুবিধা হলো, একটু দরুদ শরীফ পড়েন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণ খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকারবে, কাক ডাকে কাকারবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 92 বছরের একটা বুড়ো যদি পৃথিবীতে মারা যায়, কবরে ওই বুড়ো অবস্থায় জিন্দা থাকবে। কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্ব করেছেন, ফাহিয়াউকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব করে বললেন, রে পৃথিবীর মানুষ,
যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির মরণ হবে একবার। একবারের জায়গায় দুবার কারো মরণ হবে না, মরবে সব সৃষ্টি একবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে। এই মরণটা কিন্তু শেষ নয়, এই মরণের পরে আবার সুম্মা ইহয়িকুম, তোমাদের জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। আমরা অনেকে মনে মনে ধারণা করি, 4 ভাগ দার্শনিকদের থিওরি বিশ্বাস করি, 12 কেলার দর্শন শাস্ত্র এখানে পড়ানো হয় ফিলোসফি। এই ফিলোসফির ভিতরে দর্শন শাস্ত্রের এক একজন এক একটা তত্ত্ব দিয়েছে। আমি গোটা কয়েক তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করলে বেঈমানদের তত্ত্বগুলো আপনারা বুঝতে সুবিধা পাবেন। 4 ভাগ দার্শনিকেরা বলছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই বিজ্ঞানীরা আবার বলছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। জমজুম কখন এসে চাবি মারা দেবে আমরা বলতে পারবো না। আর চাবি মারা দিলে সব আশা ভরসায় ছাই পড়ে যাবে, সব আশা ভরসা ভস্ম ঘি ঢালা হয়ে যাবে, জীবনের সকার মিটবে না। এই জন্য বিজ্ঞানীরা বলছে ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা ওদের তত্ত্ব বিশ্বাস করি, আমরা বিজ্ঞানীদের এই তত্ত্ব বিশ্বাস করি, আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি। কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন ওই কিতাব যেটা আমার লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষিত ছিল। হাজা মানে হলো এই, জালেকা শব্দের বাংলা অর্থ হলো ওই কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব যেটি আমার আরশ পাকের উপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআনে বলছেন লৌহে মাহফুজ নামক একটা সংরক্ষিত সুন্দর জায়গা আমি বানিয়েছিলাম, সেখানে একটা কিতাব আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। তাফসীরের ভিতরে এসেছে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন। বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম দিয়ে পাঠিয়েছেন 36টির মতো। কথা বললাম 36টির মতো আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম আল্লাহ কোরআনের ভিতরেই কোট করে দিয়েছে। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ দেখতে পাই, বেদের নাম একটা, পুরাণের নাম একটা, গীতার নাম একটা, ভগবতের নাম একটা, রামায়ণের নাম একটা, মহাভারতের নাম একটা, জেন্দাবাস্তের নাম একটা, মনুসংহিতার নাম একটা, এমন করে পৃথিবীতে তৌরাতের নাম একটা, জব্বুরের নাম একটা। বর্তমান ইনজিলের 2টি নাম হয়েছে। আগের ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমান ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট। পুরনো ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমানে খ্রিস্টানিরা কাটাকুটি করে কড়া কড়া আইনগুলো সহজ করে আবার নতুন ওই বাইবেলে লিখেছে, যার পূর্ব নাম ছিল ইনজিল, ইংরেজি নাম হলো বাইবেল। এর ভিতরে কড়া কড়া আইনগুলো কেটে কুটে নতুন করে সংস্করণ করেছে, যাতে সব খ্রিস্টানদের মেনে চলতে সুবিধা হয়। আর খ্রিস্টানরা পৃথিবীতে শিক্ষায় উচ্চ শিক্ষিত, ওরা বিভিন্ন নামি দামি যন্ত্রপাতি বিজ্ঞানীদের মাধ্যম দিয়ে বানিয়েছে, ক্যালকুলেটর মেশিন, কম্পিউটার মেশিন, রিমোট কন্ট্রোল, স্যাটেলাইট, ইন্টারনেট, এমন করে চন্দ্রযান, পাতাল রেল, সাবমেরিন, রেডিও, ভিডিও, ভিসিআর, কোল্ড স্টোর, হিমঘর, ফ্রিজ থেকে শুরু করে মোবাইল মেশিন থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি বানিয়েছে এই খ্রিস্টানিরা, কারণ এরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। তবে ওরা ওদের ধর্মগ্রন্থ পূর্ব যেটি ছিল বর্তমানে সেটি এখন আর নাই। যেখানে যেখানে কড়া কড়া আইন ছিল সেগুলো কেটে একটু নর্মাল করেছে, যাতে সব খ্রিস্টানরা মেনে চলতে সুবিধা পায়। আমরা মুসলমানেরা উচ্চ শিক্ষিত হিসেবে দেখে ওরা যখন ধর্মগ্রন্থ কেটে নর্মাল করেছে, নতুন করে সংস্করণ করেছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআন ওল্ড কোরআন কি নিউ কোরআন বানানো যাবে?
ওরা তো বানিয়েছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করেছে। আমরা ওল্ড কোরআন নিউ কোরআন যদি বানাই তাহলে ওদের মতো আমাদের লাভ হবে না লস হবে? কথা বলা। ওরা ওল্ড কোরআন ওল্ড টেস্টামেন্ট পুরনো বাইবেলকে নিউ টেস্টামেন্ট নতুন বাইবেল বানিয়েছে, যেখানে কড়া কড়া আইন ছিল ইনজিলের ভিতরে ঈসা নবীর জমানায়, কড়া আইনগুলো কেটে ওরা এখন নর্মাল আইন করেছে। কারণ শক্তি ক্ষমতা মানুষের কম হয়ে আসতেছে, বয়স মানুষের কম হয়ে আসতেছে, ভালো মন্দ প্রোটিনওয়ালা খাবার পাচ্ছে না, মানুষের গায়ের শক্তি ক্ষমতা আস্তে আস্তে হ্রাস হয়ে আসতেছে। তা কড়া আইন মেনে চলা সম্ভব হবে না। এখন আইন নর্মাল কর, নতুন কর, সহজ কর, যাতে আমাদের পক্ষে ধর্মগ্রন্থ মেনে চলা সুবিধা হয়। আর ওদের দেখা দেখি আমরা যদি নিউ কোরআন বানাই, ওল্ড কোরআন থেকে নিউ কোরআন নতুন কোরআন বানাই, কড়া কড়া আইনগুলো আমরা যদি ওদের মতো কেটে করি, আমাদের লাভ হবে না লস হবে? লস হবে। সবাই একমত নাকি? সবাই একমত? আচ্ছা, আমি তাহলে একটু আপনাদের উল্টে যাই। আপনারা যখন বলছেন লস হবে, আমি একটু লাভের দলে যাব কিছু সময়ের জন্য, তবে শেষে আবার আপনাদের দলে থাকবো। কিছু সময়ের জন্য আপনাদের দলে যাচ্ছি না, একটু আমি আলাদা দলে যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আপনাদের অসুবিধা হবে না তো? একটুখানি তথ্য দেই। কোরআনে যেখানে লেখা আছে হারামাল খামার, মদের ধারে পাশে যাবে না, মদ যেন খাবে না, বেহুশ হবে না, মারে স্ত্রী বলে ডাকবে না, স্ত্রীর মা বলে ডাকবে না। যারা 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খায় ওদের মস্তিষ্ক ঠিক থাকে ভাই। দেখবেন টলতে টলতে বাড়ি এসে বলে মা 1 গ্লাস পানি দে। স্ত্রী বলছে কারে মা বলে ডাকতেছে? বা তুই আমার মা মতো, তোমার মা মারা গেছে 4 বছর আর আমার মা বলে ডাকতেছ কেন? বল কথা বললেই না। মানে এমন খাওয়া খেয়ে গিয়েছে ওর হুঁশ নাই। এখন আল্লাহ বলছেন এই মদ খেও না, মস্তিষ্ক বিগড়িও না, আর হারাম জিনিস খেলে তুমি কাফের হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে সরাসরি বলা হয়েছে হারামাল খামার, মদের ধারে পাশে যেও না, মদ খেও না। এখানে যদি একটু কেটে লেখা হয় খ্রিস্টানদের মতো 3-4 গ্লাস খেয়ে পাগল না হয়ে রাস্তায় পড়ি না থেকে 1 গ্লাস করে খাও, তাহলে আর পাগল হবে না, মাথা ঘুরে রাস্তা ধারে ড্রেনে পড়ে থাকবে না, কুকুর বুকে এসে পেশাব করে দিয়ে যাবে না, বাড়ি এসে স্ত্রীর মা বলে ডাকতে হবে না, মারে আর স্ত্রী বলে ডাকতে হবে না। এখন আমি যদি আইনটা নর্মাল করে বলি 1 গ্লাস খেলি দোষ হবে না, তাহলে যারা মদ করে ওদের লাভ হবে না লস হবে? কোন মৌলবি বলে না যে খাও। এখন আমি বসে বসে মৌলবি যদি বলি 1 গ্লাস করে খাও, 3 গ্লাস খেয়ে যেন পাগল হয়ে গেল, তো মদ খোরদের লাভ হবে না লস হবে? ওরা আমারে প্রতি মাসে মাসে একবার করে আনবে না, বলে ওই হুজুরের আন, কারণ এতদিন কোন হুজুর বলেনি খাওয়া যাবে। বসিরহাটের মৌলবি বলেছে 1 গ্লাস খাও, অসুবিধা হবে না। তাহলে আমার মতো এরা হুজুরের ডাকবে কিনা মাসে মাসে? কি একটু কথা বলে ডাকবে?